আসসালামু আলাইকুম। হাঙ্গেরি ভিসা বন্ধ হয়ে গেছে না খোলা রয়েছে? যদি বন্ধ হয়ে যায় তাহলে কারা কারা বর্তমানে ভিসা পাবেন, এখনো পর্যন্ত কারা ভিসা পাবেন, কারা যেতে পারবেন, কোন ভিসা কতদিনের জন্য বন্ধ হয়েছে, কি বলছে মন্ত্রণালয়, হাঙ্গেরির মন্ত্রণালয় কি বলতেছে, এ সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওতে। সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন জানতে পারবেন এই ভিডিও থেকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করে নেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। তো এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। ভিসা বন্ধ হয়ে গেছে, এটা সত্য, তবে কিছু ইনফরমেশন রয়েছে এখানে, এগুলা না জানলেই নয়। যারা স্টুডেন্ট রয়েছেন, অ্যাডমিশন পাবেন, তারা কিন্তু যেতে পারবেন নির্দ্বিধায়। এটা নিয়ে কিন্তু কোনো রকম ঝামেলা হবে না। এটার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পরিবর্তন আসেনি এবং আসবেও না। আসার কোনো রকম ইঙ্গিতও পাওয়া যাচ্ছে না। যারা ভিসা পেয়ে গেছেন, এরই মধ্যে এম্বাসি থেকে ভিসা পেয়ে গেছেন, সম্পূর্ণ সব কিছু কমপ্লিট করে ভিসাটা নিয়ে এসেছেন, এখনো পর্যন্ত ফ্লাই করতে পারেন নাই, তারাও কিন্তু ফ্লাই করতে পারবেন। এটা নিয়েও কিন্তু কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নাই। যারা ব্লু কার্ডের আন্ডারে আবেদন করবেন তাদের কিন্তু কোনো রকম পরিবর্তন আসে নাই, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এটাতেও কিন্তু কোনো রকম সন্দেহ নাই। যারা সেনজেনের ভিতরে আছেন তারা তো নির্দ্বিধায় যেতে পারবেন, এটা নিয়েও কিন্তু কোনো রকম ঝামেলা নাই। তবে থার্ড কান্ট্রি যেইগুলো আছে, মনে করেন সেনজেনের বাইরে যে দেশগুলো আছে, এখানে মূলত যে বিষয়টা বর্তমানে আলোচনায় এসেছে এটা হচ্ছে যে আমাদের দক্ষিণ এশিয়া থেকে যেই দেশগুলো থেকে লোক যেত, এইগুলোর জন্য বর্তমানে কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। কিছু লোক যেতে পারবে এবং কিছু লোক যেতে পারবে না। এটাই হচ্ছে মূল বিষয়। এখানে যে ক্রাইটেরিয়াটা ধরা হয়েছে, সিজনাল বিষয়ে যারা যান, 6 মাস অথবা 1 বছরের বিষয়ে যারা যান, তাদেরকেই বর্তমানে ভিসা দেওয়া হবে না, এটাই নিয়ে আসা হয়েছে। গত 23শে ডিসেম্বর গভর্নমেন্ট থেকে নতুন রুলস জারি করা হয়। এই রুলসের আন্ডারে যে বিষয়গুলা নামিয়ে নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে যে বছরে 35,000 এই আওতায় নিয়ে আসা হয়েছে। আগে যেটাই ছিল না কেন, এটা নামিয়ে নিয়ে আসা হয়েছে। বর্তমানে যে গভর্নমেন্টটা এসেছে হাঙ্গেরিতে, এটা অভিবাসী বান্ধব না, এটা কিছু রক্ষণশীল গভর্নমেন্ট। এ কারণে থার্ড কান্ট্রির যেগুলা লোক যেত গিয়ে কাজ করতো, তাদের বিরুদ্ধে কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে, যেমনটা আমেরিকায় বর্তমানে আরোপ করা হয়েছে। যেমন ধরুন যে ডোনাল্ড ট্রাম্প ছিল, এই ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিল, অভিবাসী বান্ধব যে পরিবেশটা ছিল এটা কিন্তু বিঘ্নিত হয়ে গেছে, বা এগুলা নিরুৎসাহিত করা হয়েছে বিভিন্ন রুলসের আন্ডারে। এটাই বর্তমানে চলে এসেছে হাঙ্গেরিতে, এরকম একটা গভর্নমেন্ট চলে এসেছে। বর্তমানে নানানজন নানান রকম কথা বলতেছেন, বিভিন্ন ইমেইলও ফাঁস হয়েছে, দেখা গেছে এটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু সঠিক নয়। কিছু অ্যাপয়েন্টমেন্ট যেগুলা, ওইগুলা স্থগিত করা হয়েছে, ভিসা এখনো পর্যন্ত স্থগিত করা হয় নাই। তবে আশা করা হচ্ছে যে ক্রাইটেরিয়াগুলো বললাম, এই ক্রাইটেরিয়াগুলোর আন্ডারে ভিসা অতি সত্বর বন্ধ হয়ে যাবে। বর্তমানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট, নতুন যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে, এগুলা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। যে ক্যাটাগরিগুলো বললাম এই ক্যাটাগরিগুলো বাদে। তবে এখানে একটা বিষয় আছে, 31 ডিসেম্বরের আগে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছিলেন, তারা কিন্তু যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন ওই অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতেই কিন্তু আগের সম্পূর্ণ নিয়মে ভিসা পাবেন, এটাতে কিন্তু কোনো রকম সন্দেহ নাই। যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই তারা আর নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। আর বর্তমানে যে পরামর্শটা আমি দেব, আপনারা অ্যাপয়েন্টমেন্টের চিন্তাধারা না করে যদি টাকাটা উঠাতে পারেন, অবশ্যই তো উঠাতে পারার কথা। এখানে যদি আপনার এগ্রিমেন্টটা থাকে, টাকাগুলো উঠিয়ে অন্য দেশের জন্য আপনি ট্রাই করেন, অযথা এখানে হাঙ্গেরির জন্য ট্রাই করেন না। এখানে অন্য অনেক ভালো দেশ রয়েছে, তার মধ্যে রয়েছে ক্রোয়েশিয়া রয়েছে, অত্যন্ত একটা ভালো দেশ, তার জন্য আপনি ট্রাই করতে পারেন। যারা এর আগে এসেছিলেন হাঙ্গেরিতে সিজনাল ওয়ার্ক বিষয়ে যারা এসেছিলেন, তাদেরকে কোনো রকম এক্সটেন্ড করা হবে না, ভিসা কোনো রকম এক্সটেন্ড করা হবে না। তাদের মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে, বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া হবে অথবা পাঠিয়ে দেওয়া হবে। নতুন যে সরকার এসেছে হাঙ্গেরিতে, এটা আপনাদের বললাম, এটা কিন্তু অভিবাসী বান্ধব সরকার না। তবে এখানে আপনার কোম্পানি যদি নিশ্চিত করে, আপনার যদি প্রয়োজন হয় হাঙ্গেরিতে, আপনার যদি প্রয়োজন থাকে, কোম্পানি এখানে নতুন করে যারা আসতে পারবে, কোম্পানি এখানে নিশ্চিত করতে হবে আপনি মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বাংলাদেশে অথবা যেই কান্ট্রি থেকে এসেছেন ওই কান্ট্রিতে ফেরত যেতে হবে। রেজিস্ট্রেশন যেগুলো আছে ওইগুলো ফুলফিল থাকতে হবে এবং যে ফিগুলো আছে, ব্যাড ট্যাক্স যেগুলো আছে ওইগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকতে হবে, তাহলেই আপনি আসতে পারবেন। বর্তমানে এখনো পর্যন্ত আপনার যদি চাহিদা থাকে, কোম্পানি বর্তমানে দেখা যাচ্ছে যেমন মালদ্বীপে কোম্পানি চাইলে আপনি যেতে পারেন, ওই ক্রাইটেরিয়াতে কিন্তু আপনি যেতে পারবেন। কোম্পানি সব কিছু ফুলফিল করতে হবে, নিশ্চিত করতে হবে, রেজিস্ট্রেশন, আদার্স যেগুলো ব্যাড ট্যাক্স যেগুলো ওইগুলো ক্লিয়ার থাকতে হবে, তাহলেই আপনি যেতে পারবেন। আর সাপ্লাই ধরনের কোম্পানি যেগুলো আছে, বিভিন্ন কোম্পানিতে যেমন দেখা যাচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিতে বা ক্লিনিং কোম্পানিতে বা আদার্স অন্যান্য কোম্পানিতে যারা 100-200 অথবা 20-30 2জন 4জন করে সাপ্লাই দেয়, এই ধরনের কোম্পানি কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, এটা আভাস পাওয়া গেছে।
যদিও এখনো পর্যন্ত এটা ক্লিয়ার না, কোন রকম পেপার এখনো পর্যন্ত বা পেপার ওয়ার্ক এখনো পর্যন্ত এগুলা জনসম্মুখে নিয়ে আসা হয় নাই। তো মনে করা হচ্ছে এই ধরনের কোম্পানি যেগুলো আছে, সাপ্লাই ধরনের কোম্পানি, এগুলা বন্ধ হয়ে যেতে পারে। কিছু কিছু সাপ্লাই বন্ধ নাও হতে পারে, যেমন দেখা যাচ্ছে হসপিটালে কিছু লোক সাপ্লাই করে বা সিজনাল ওয়ার্ক যেগুলো আছে, এগ্রিকালচার সেক্টরে যেগুলা ওয়ার্ক আছে ওইগুলাতে যারা সাপ্লাই করে কিছু সংখ্যক সাপ্লাই হয়তো বেঁচে যেতে পারে, তাছাড়া এগুলা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।